অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করেছে। মারণাস্ত্র ক্ষেপণ করা, ড্রোন দিয়ে গুলি করা, হেলিকপ্টার দিয়ে হত্যা করার যেই নির্দেশ দিয়েছিলেন, এইরকম একটা পুলিশ বাহিনী আইজিপিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এরকম একটা কালপিটরা যদি 5 বছরের মধ্যেই জামিনে বের হয়ে যায়, তাহলে আগামীতে এরকম করতে থাকবে। এরকম অসংখ্য 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে একসাথে প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকেরই এক পা নাই, অনেকেরই চিরতরে 2 চোখ হারিয়ে গেছে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা যে গণঅভ্যুত্থান করেছিলাম, হাসিনার আজকে যে রায় এসেছে, ফাঁসির রায় আসার মধ্য দিয়ে সেই গণঅভ্যুত্থান পূর্ণতা পেয়েছে। আমরা মনে করি এর আগেই যদি আরও আগেই শেখ হাসিনার এই রায়টা আসতো, তাহলে আমাদের গণঅভ্যুত্থানের যে স্পিড ছিল, সেই স্পিডকে কাজে লেগে বাস্তবায়ন করার সুযোগ ছিল। একই সাথে আমরা রায় যেটা দেখতে পেয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনার যে মারণাস্ত্র ক্ষেপণ করা, ড্রোন দিয়ে গুলি করা, হেলিকপ্টার দিয়ে হত্যা করার যেই নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশটা সবচেয়ে বেশি কার্যকর ছিল, আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়িতে 5ই আগস্ট একদিনেই 53 জনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। ইভেন বিভিন্ন সাভারের আশুলিয়াতে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এইরকম একটা পুলিশ বাহিনী যারা এদেশে নারকের তাণ্ডব চালিয়েছে, সেই পুলিশের প্রধান আইজিপিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি সে রাজসাক্ষী হলো, তার যেই অ্যাক্টিভিটি ছিল তার কারণেই প্রায় 30,000 মানুষ, তার নির্দেশের কারণেই প্রায় 30,000 শিক্ষার্থী জনতা পঙ্গুত্ব বরণ করেছে, 2,000 অধিক মানুষ শহীদ হয়েছে। সেক্ষেত্রে তার রায়ের বিষয়ে আরও আদালতের প্রতি আমরা আহ্বান জানাই, এই রায়কে কেন্দ্র করে আইনগতভাবে যেন তাকে আরও শাস্তির মুখোমুখি করা হয়। এরকম একটা কালপিটরা যদি 5 বছরের মধ্যেই জামিনে বের হয়ে যায়, তাহলে আগামীতে এরকম করতে থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গত 5ই আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব পাওয়ার পর তারা সরাসরি গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা বারবার বলেছিলাম সাইকোপ্যাথ, কিলার, দৈত্য দানব শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে। আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে কাঠগড়ে দাঁড়িয়ে বিচারক তার রায় শোনাবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, প্রায় 1 বছর অতিক্রম হলো, শেখ হাসিনা ভারতের প্রদেশে বসে বা আওয়ামী লীগ আমেরিকা বা নিউ ইয়র্কের সুন্দর মনোরম পরিবেশে বসে বাংলাদেশে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবারও তার আগুন সন্ত্রাস করছে। আপনারা দেখতে পেয়েছেন গত 13ই নভেম্বর যে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেই লকডাউনে ময়মনসিংহের একজন ঘুমন্ত ট্রাক চালককে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এই আগুন দিয়ে যে মানুষ মারার যে রাজনীতি শেখ হাসিনা বিগত সময় করেছে, সে একই রাজনীতি আবার প্রবর্তন হচ্ছে। আজকের রায়কে আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের শক্তি হিসেবে যে কথাটা বলি, যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে, যাদের কলিজার টুকটার সন্তান আর পৃথিবীতে আসবে না, কিন্তু এই রায়ের মাধ্যমে একটি ঐতিহাসিক একটি দলিল স্থাপন হলো যে আগামীতে যারাই দৈত্য দানব হবে, দমন পীড়ন করবে, মানুষকে হত্যা করবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো।